আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ফ্রেমওয়ার্ক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে টিঙ্কার কমান্ড ইউজ করে আমরা ডাটাবেজে প্রবেশ করতে পারি এবং সেই সাথে ডাটাবেজের বিভিন্ন টেবিলের মান আমরা দেখতে পারি এবং প্রয়োজনে টেবিলে আমরা ডাটা প্রবেশ করতে পারি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমাদের যে প্রজেক্ট যে সফটওয়্যার এটাকে আমরা রান করে নেই। সিএমডি পিএইচপি আর্টিসান, আমরা জানি যে পিএইচপি আর্টিসান সার্ভ দিয়ে এটা আমরা রান করতে পারি, কিন্তু মূলত আমাদের এই কমান্ডটি আমরা ইউজ করব না, আমরা ইউজ করব টিঙ্কার কমান্ড। তো টিঙ্কার কমান্ডের কাজ হলো, লক্ষ্য করুন এই প্রজেক্টের সাথে আমার ডাটাবেজ কানেক্ট আছে সফটওয়্যার ই কমার্স। এই সফটওয়্যার ই কমার্স ডাটাবেজে আমরা কানেক্ট হব এবং কানেক্ট হওয়ার পর এখানে যেই টেবিলগুলো আছে যে কোনো টেবিলের ডাটা আমরা ডিসপ্লে করাতে পারবো, সেই সাথে যে কোনো টেবিলে ডাটা আমরা প্রবেশও করাতে পারবো বা কোন টেবিলে কত ডাটা আছে সেগুলো আমরা দেখতে পাবো। তো এর জন্য আমরা এখানে টিঙ্কার কমান্ড ইউজ করব। পিএইচপি আর্টিসান জাস্ট আমরা লিখব টিঙ্কার, আমি একটু বড় বানাচ্ছি। ওকে, এখন যদি আমরা এন্টার দেই, লক্ষ্য করুন আমাদের এখানে কমান্ডটি চলে আসছে। এখন আমরা ধরে নিন যে আমাদের যে এই যে ইউজার্স টেবিল আছে এইটাতে কতগুলো ডাটা আছে সেটা আমরা দেখতে চাই। তাহলে আমরা বলবো ইউজার ক্লোন, আমরা বলবো কাউন্ট, জাস্ট এন্টার দিব। এই যে দেখুন আমাদের ইউজার টেবিলে 6টি ডাটা আছে, সেটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। ওকে, আমরা এখন চাচ্ছি ইউজার টেবিলের, আমি যদি ইউজার টেবিলে একটু ক্লিক করি, লক্ষ্য করুন এখানে আমাদের 6টি ডাটা আছে, এই যে 6 টোটাল। তো আমরা চাচ্ছি এই জায়গার যে কোনো আইডি অনুসারে সবগুলো ডাটা চলে আসুক। তো তার জন্য আমরা এখানে যেই কমান্ডে ইউজ করব, যেহেতু টিঙ্কারের মাধ্যমে আমরা এই ডাটাবেজে প্রবেশ করেছি, এখন যে কোনো কাজে আমরা করতে পারবো। তাহলে আমরা বলি, এখানে একটি মেসেজ দিছে, খেয়াল করুন, অ্যালিয়াসিং ইউজার টু অ্যাপ মডেলস ইউজার। মূলত এইটা হচ্ছে আমাদের নিরাপদ, সেফ ফর দিস টিঙ্কার সেশন। অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি অ্যাপ মডেলস, তারপরে আমরা যদি বলি ইউজার ক্লোন কাউন্ট, আমরা এন্টার দিলাম, একই রেজাল্ট আসবে এবং এটা হচ্ছে সেফ। আমরা ইউজারের জন্য অ্যালিয়াস পেলেও আমরা অন্য টেবিলের ক্ষেত্রে কিন্তু এই ধরনের অ্যালিয়াস নাও পেতে পারি। যেমন ধরে নিন যে আমরা এখানে এই যে চাইল্ড ক্যাটাগরিজ, এখানে কতগুলো ডাটা আছে সেটা দেখতে চাই। তো চাইল্ড ক্যাটাগরিজের আমাদের মডেল কে আছে, লক্ষ্য করুন এই যে চাইল্ড ক্যাটাগরিজ, আমাদের মূলত মডেলটি ইউজ করতে হবে অ্যাপ মডেলস, জাস্ট মডেলের নাম। তাহলে আমরা এখানে কি বলবো বলুন তো, আমরা এইভাবে লিখব, জাস্ট এখানে আমরা বলবো অ্যাপ মডেলস চাইল্ড, যেই স্পেলিংয়ে আছে সেটা আমাদের লিখতে হবে, ক্যাটাগরিজ ক্লোন, জাস্ট আমরা বলবো কাউন্ট, এন্টার। এই যে দেখুন এখানে 14টি ডাটা আছে। একইভাবে ধরে নিন যে প্রোডাক্টস টেবিল আমাদের কতগুলো ডাটা আছে তা দেখতে চাই, তার জন্য আমরা মডেল ইউজ করবো যে প্রোডাক্ট। তাহলে আমরা বলি অ্যাপ মডেলস, জাস্ট আমরা এখানে বললাম প্রোডাক্ট, এই জায়গায় যে স্পেলিং আছে সেটা মডেলের নামটা হবে, আমরা কাউন্ট বললাম, এন্টার। এই যে দেখুন 11টি ডাটা আমাদের আছে। তো একইভাবে আমরা তো আগে দেখেইছি যে ইউজার টেবিল দেখতে হলে, যে ইউজার দেখতে হলে আমাদের বলতে হতো মডেলস, তারপর আমরা এখানে বলতাম ইউজার ক্লোন কাউন্ট, কাউন্টের সাথে আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা লাগবে। এই যে দেখুন 6টি ডাটা আছে সেটা কিন্তু আমাদের দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে ইউজার টেবিলে যেই ডাটাগুলো আছে এর যে কোনো একটি ডাটাকে আমরা ডিসপ্লে করাতে চাচ্ছি। তো তার জন্য আমরা এখানে বলবো, এইভাবে লেখার পরে জাস্ট আমরা বলবো ফাইন্ড, আমরা যে কোনো আইডি এখানে ইউজ করব। ধরে নিন যে আমি এখানে 4 ইউজ করলাম বা আমি ইউজ করলাম 2, জাস্ট 2 দিলাম। লক্ষ্য করুন এই যে এখানে যেই ডাটা আছে সেই ডাটাগুলো কিন্তু আমাদের দেখাচ্ছে, আইডি 2, নেম দিশান, ইমেইল দিশান@gmail.com, সব কিছুই চলে আসছে। তো আমি এখানে 2-র জায়গায় যদি, লক্ষ্য করুন আমি যদি 3 দেই, জিহান চলে আসছে। আমরা তো বুঝলাম যে স্পেসিফিক যে কোনো ডাটা আমরা এইভাবে দেখতে পাবো। এখন আমরা চাচ্ছি আমাদের এই টেবিলে ডাটা প্রবেশ করাতে। তো তার জন্য যেই টেবিলে আমরা ডাটা প্রবেশ করাবো সেই টেবিলের অবশ্যই ফ্যাক্টরি থাকতে হবে। খেয়াল করুন আমাদের যে ডাটাবেজ আছে তার ভিতরে এই যে ফ্যাক্টরিজ,
ফ্যাক্টরির ভিতরে যে ইউজার ফ্যাক্টরি ডট পিএইচপি আছে এইটা আমাদের থাকতে হবে, অর্থাৎ এখানে আমাদের মডেল থাকলেই হবে না, ডাটা প্রবেশ করাতে হলে এই মডেলের জন্য এখানে ফ্যাক্টরি থাকতে হবে। আমরা জানি যে কীভাবে ফ্যাক্টরি তৈরি করতে হয়, এর আগে আমরা দেখেছি, প্রয়োজন আমরা সামনে আরও দেখব। তো এই মুহূর্তে আমরা ইউজার টেবিলে ডাটা প্রবেশ করাবো। তো তার জন্য আমরা এইভাবে এখানে জাস্ট আমরা বলবো ফ্যাক্টরি, এরপরে আমরা এইভাবে ক্রিয়েট দিয়ে জাস্ট এন্টার দেব। লক্ষ্য করুন আমরা এখানে এই যে ফার্স্ট ব্র্যাকেটটা মিস করে ফেলেছি, আমি আবার যাচ্ছি, এই যে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেইনি, অর্থাৎ চেইন মেথড ফার্স্ট ব্র্যাকেট আমাদের থাকবে, এন্টার। এবার দেখুন এই যে সে তার মতো করে একটা ডাটা আমাদের এখানে দিয়ে দিছে। আমি যদি এখানে রিলোড ব্রাউজে ক্লিক করে এই যে দেখুন মিস রিটা বা বার্সিয়ান যাই হোক, এবং তার পাসওয়ার্ড দিয়েছে, সেই সাথে রিমেম্বার টোকেন সব কিছুই দিয়েছে। এইভাবে যদি আমি আরও ডাটা প্রবেশ করাতে চাই, জাস্ট একইভাবে আমরা বলবো এই যে ক্রিয়েট। তো আশা করি বুঝতে পারছেন। এখন যদি আমরা এই ডাটাবেস থেকে বের হয়ে যেতে চাই তাহলে আমরা জাস্ট বলবো এক্সিট, অর্থাৎ টিঙ্কার কমান্ড থেকে বের হতে হলে এক্সিট দিতে হয়। জাস্ট আমি এক্সিট দিলাম, এই যে দেখুন ইনফো গুড বাই, অর্থাৎ আমরা এখন টিঙ্কার কমান্ড থেকে বের হয়ে আসছি, অর্থাৎ ডাটাবেস থেকে বের হয়ে আসছি। আবার ঢুকতে হলে জাস্ট আমরা এখানে কি বলবো পিএইচপি আর্টিসান টিঙ্কার। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমরা টিঙ্কার কমান্ড ইউজ করে ডাটাবেসে প্রবেশ করতে পারি, এবং সেই সাথে আমাদের ডাটাবেস টেবিলে কোন টেবিলে কী পরিমাণ ডাটা আছে তা আমরা দেখতে পারি, এবং কোনো টেবিলে ডাটা স্পেসিফিক ডাটাকে আমরা ডিসপ্লে করাতে পারি, আবার আমরা প্রয়োজনে কোনো টেবিলে ডাটা প্রবেশ করাতেও পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।